আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব জাহান্নাম থেকে বাঁচতে প্রতিদিন ১৪ বার যে দোয়া পড়বেন। আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আল্লাহর শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভ। এ লক্ষ্য অর্জনের চেষ্টায় নীরব থাকা মুমিনের কর্তব্য। কোরআনে আল্লাহ বিভিন্ন দোয়ায় আমাদেরকে জাহান্নাম ও আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। যেমন সূরা বাকারার একটি আয়াতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করে দোয়া করতে শিখিয়েছেন। দোয়াটি হল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার। এই দোয়াটির অর্থ হল, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত ২০১। হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৭ বার করে মোট ১৪ বার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আপনি ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া ৭ বার বলবেন। দোয়াটি হল আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি আপনি ওই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগেই এই দোয়া ৭ বার বলবেন। আপনি যদি ওই রাতে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৫০৭৯। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত দোয়া দুটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।